আজকে আমার কথাগুলো অনেকের কাছেই খারাপ লাগতে পারে, তিতা লাগতে পারে, চিরতাপানির মতো লাগতে পারে। তবুও সত্য যেটা সেটা বলতেই হবে। ফেসবুকে আমরা যারা ভালো করতে চাচ্ছি, অগ্রগামী হতে যাচ্ছি, এর একটা নির্দিষ্ট সময়সীমা আছে, বয়স আছে, কেরিয়ার করার একটা ব্যাপার আছে। আমি বলছিলাম যারা ইন্টারমিডিয়েট থেকে মাস্টার্স পর্যন্ত আছেন তাদের জন্য আমার এই কথাগুলো। আপনার ভাই এই সময়টা ফেসবুকে কেরিয়ার করার সময় অবশ্যই না। তো যারা ইতিমধ্যে ফেসবুকে প্রতিষ্ঠিত হয়ে গেছেন এই বয়সেই, তাদের জন্য আমার সেই কথাগুলো না। আবার যারা শিল্পপতির ছেলে আছেন, কেরিয়ার নিয়ে তেমন চিন্তা নাই, আপনার বাবার ইন্ডাস্ট্রি আছে, দেখতে হয় সেগুলো, আপনার জন্য এনাফ সম্পত্তি আছে, আপনার আপনার জন্যও আমার এই কথাগুলো না। আমার কথা শুধু তাদের জন্য যারা আমার মতো মধ্যবিত্ত, আমাদের মতো মধ্যবিত্ত, তাদের জন্য এই কথা যে এই বয়সটা হচ্ছে আপনার কেরিয়ার গড়ার বয়স। আপনি ফেসবুকে বেশি বেশি ভিডিও করবেন, আপলোড দিবেন, সেই চিন্তায় যদি আপনার সারাক্ষণ থাকতে হয়, তাহলে আপনার কেরিয়ারটা অনেকটাই নষ্ট হয়ে যাবে। তো আমি এজন্য মানে আপনাকে পিছিয়ে দিচ্ছি না। আমি বলছি যে এখন যারা ফেসবুকে প্রতিষ্ঠিত অল্প বয়সে হয়ে গেছে, তারা তো ঠিকই আছে, তাদের কংগ্রাচুলেশন, তাদের অভিনন্দন। আর যারা অনেক কোটিপতি, তাদের পড়াশোনা কেরিয়ার নিয়ে চিন্তা নেই, তারাও ফেসবুক থেকে আরও বেশি সেলিব্রিটি হবে, তাদেরও সমস্যা নেই। কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত, তারা এই সময়টা যদি বেছে নেন আপনি, তো এটা খুবই খুবই ভুল হবে। কারণ ফেসবুক থেকে এখন সেই আহামরি ইনকামও নাই। তো আপনাকে আগে কেরিয়ারটা করতে হবে, আপনার চাকরির সর্বোচ্চ লেভেলে পৌঁছাইতে হবে। যে সময়টায় আপনার একটা চাকরি পেলেন, সর্বোচ্চ চাকরির দিকে ধাবিত হলেন, এই ধরনের চিন্তা করতে হবে। পড়াশোনার সর্বোচ্চ ভালো করতে হবে। তারপর যখন আপনি একটা চাকরি পেয়ে যাবেন, আমার মতো চাকরি আর চেঞ্জ করার কোনো ওয়ে নাই, ইচ্ছা নাই, উপায় নাই, তখন কিন্তু আপনি চাকরির পাশাপাশি এটা চালিয়ে যেতে পারেন। আর যারা সেলিব্রিটি ভাই হয়ে গেছে, তাদের পর্যায়ে পৌঁছানোটা এখন সো টাফ। আমার পাশের গ্রামে এক ভাই আছে, আব্দুল সালাম, আমাদের ছোট ভাই হবে। তো তার তো ফলোয়ার 20 লক্ষ। তো আমি দেখলাম সে কি করে, সে বাজারে যায়, জেলের কাছ থেকে মাছ কিনে সেটা বাসায় নিয়ে আসে, বাসায় নিয়ে আসার পর বউ কুটে, রান্না করে, খায়। তো সেগুলো সে মাছ কিনা থেকে খাওয়া পর্যন্ত সব কিছু সে ভিডিও করে, ভিডিও করে আপলোড দেয়। এটা একটা উদাহরণ। আপলোড দেওয়ার পরে আহ, লক্ষ লক্ষ ভিউ হয়ে যায়, আহ, হয়তো ভালো একটা ইনকাম হয়। সেই ছোট ভাই অনেক সুন্দর নিজের টাকা দিয়ে, প্রশংসা করি আমি, কংগ্রাচুলেশন জানাই, ভালো একটা বাড়ি করেছে, গাড়ি কিনেছে, প্রাইভেট কার। তো সেই পর্যায়ে যাওয়াটা খুব টাফ। তারপরেও আপনি অবশ্যই চেষ্টা করবেন। আমার কথা হলো যে কেরিয়ার গঠনের যে সময়টা, এই সময়টাতে অবশ্যই না। আবার এমন আছে যে আপনি কেরিয়ার গড়ার পরে আপনার কেরিয়ারের উপর যদি আপনি ভিডিও করেন, কেরিয়ারের উপরে যদি আপনি ফেসবুকে সেটা তুলে ধরেন, এর থেকেও আপনি বেশি লাভবান হবেন। তখন সেই সময়টা আপনার জন্য উপযুক্ত হবে। আমি হয়তো বেশি বলে ফেললাম, অনাধিকার চর্চা করলাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এইটাই তরুণ প্রজন্মের কাছে বিশেষভাবে আবেদন রাখবো যে সময় মতো সময়ের কাজটা করবেন। ভালো থাকবেন। সালাম আলাইকুম।